তো আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করছি তোমাদের সাথে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি চম্পা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ খুঁজে খুঁজে রেডি হয়ে গেছি। দেখেছো লাঠি যেরকম হাসছে, আমি রাস্তার মধ্যে ক্যামেরা অন করে কথা বলছি বলে। তো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য এক গাল হাসি নিয়ে। এখন যাচ্ছি রামতলা স্টেশন। পাতিহাল তো বড় একটা ছোট, হ্যাঁ সেই 8:55 ট্রেন, আর 8:10 আমার বর তারা লাগিয়ে লাগিয়ে নিয়ে চলে গেল। এখন সবে বাজে 8টা পরেই 16-17 হয়েছে, বলো 8:50 ট্রেন। কোনো মানে হয়? বারবার বললাম একটু টাইমটা দেখো, টাইমটা দেখো, দেখলো না। তারা লাগিয়ে মানে যা হোক করে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলাম। কী বলবে বলো? এখন ছেঁড়া পরোটা খাবে বলে দাঁড়িয়েছে দুজনে। 8:55 ট্রেন, খেতে খেতে টাইম হয়ে যাবে তো 8:55। খেতে খেতে 8:55 বেজে যাবে। এখন বাজে সবে কটা? 8:30। 8:30 এখন হয়নি, এই 8:20। ও না 8:30, 29, হ্যাঁ 8:30। ওকে কোথায় ঢুকিয়ে দিয়েছো ওটা? দাও, আমি আর হাত করবো না। এই যে আসছে পরোটা খেতে গিয়ে শাড়ির ব্যাগটাকেই পরোটার দোকানে রেখে চলে এসেছে। মানে কিছু বলার নেই, যেটার জন্য যাচ্ছি সেটাকেই ছেড়ে রেখে চলে যাচ্ছিলে। অমনি আমার জন্য নিজেরাই পরোটা খেতে খেতে ভুলে গেছো। তোমারই হবে, দেবো না। আঙ্কেলটা তুলে রাখলে কি হবে? আঙ্কেলটা কি জানে তোর কি আমার? 8:55 টাইম বলে এখনও এলো না, 9:25 বাজে। বাবা যা এত লেট কিন্তু করে না, এবারে যেন এত লেট করছে কি জানে। ভালো লাগে না, বিরক্ত লাগছে বসে বসে। দেখো বসে থাকতে থাকতে 9:40 বেজে গেলো, এখনও কিন্তু ট্রেনের দেখা নেই। লাড্ডু তোর কীরকম লাগছে একটু বল। বিরক্ত লাগছে, বিরক্ত পুরো, মানে আর কিছু বলার নেই। চলো এই এসেছে আমতা। সব ট্রেনই নাকি আজকে লেট, এইভাবেই চলছে 1 ঘন্টা করে। চলো চলো চলো, ট্রেনে বসে পড়েছি, মানে 1 ঘন্টার লেট ট্রেন। এখন নাকি শুনলাম একটা দাদা বলছিলেন সব ট্রেনই নাকি লেট চলছে। 8:15টা গেল, তখন 9:15 না, 9:15। তার জন্য আমাদেরটাও তাই। এমন কথা, সব ট্রেন 1 ঘন্টা করে লেটে চলছে। তো 1 ঘন্টা লেটেই পৌঁছাবো, আর কী করে আবার ফিরতেও হবে। ভালো লাগে না, যেন থাকবো আর কতক্ষণ বলো। চলো যাই। চলো চলো, ওই তো ওইটাতে সিট। আরে সিট আছে, এই তো সিট, এখানে তুমি সিট আছে, চলে আসো। এই কে দেবো তোমাদের? আরে ওটা বলছি না, চল বসার জায়গা পাচ্ছি সেটা দেখ না, ছাড় দে।
হাইট পাড়া আটটা শীতলা তলায়। তাহলে এদিকে রাস্তা তো ঠিক হয়ে গেছে গো। তাহলে সোজা যাবে না বাজার দিয়ে? হুম। দেখো কত মিষ্টি কিনেছি, পুরো মিষ্টির দোকান তুলে নিয়েছি ব্যাগেতে, হাতেতে। বাড়ি নিয়ে যাওয়ার জন্যও কিনেছি, মানে নিজের বাড়ি, আবার মায়ের বাড়ির জন্য কিনেছি। কাকিমাদের সব আলতা সিঁদুর দেওয়া হবে, এইসব কিনে নিয়েছি একেবারে। তো এসে জাস্ট পৌঁছালাম, মুখ চোখটা দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা। ও 1.5 ঘন্টা স্টেশনে বসে বসে মাথা খারাপ হয়ে গেল। আর এই যে একজন এসে টিভি চালিয়ে দিয়েছে, যে পর্যন্ত পা থেকে মোজাটাও খোলেনি। কিরে কী খাচ্ছিস? এটা ওর পছন্দের জিনিস। আমি লেবু নুন চিনির জল বানিয়ে দিলে হবে না, ওকে দিদার হাতেই খেতে হবে। আগে এসে পৌঁছেছি একটু, মানে অত কষ্ট করে এলাম, তারপরে এখানে এসে কারেন্ট চলে গেছে। এখানে এই একটা জ্বালা, খালি কারেন্ট চলে যায়, ভালো লাগে না। কারেন্ট আবার এখন কখন আসছে দেখি। তাহলে আমি নেবো না। চলো, এতক্ষণ রেস্ট নিয়েছিলাম, এসে ল্যাদ খেয়েছিলাম, এবার এখন খেতে বসেছি। মা ভাত বাড়ছে, কাজ তো শনিবার, সব কিছু নিরামিষ মেনু আছে। চলো কী কী আছে তোমাদেরকে দেখি। এই যে এখানে ও খেতে বসে গেছে। কি ও কিছু বলো, খাওয়াতেই ব্যস্ত যায় না। চলো দেখি, মা এদিকে ভাত বাড়ছে, কী কী রান্না আছে দেখি। চলো চলো কী কী মেনু আছে দেখে দিই। এটা হচ্ছে চালতার টক, আগে টকটাই দেখিয়ে দিলাম। এখানে ঝিঙে আলু পোস্ত, এখানে মুগের ডাল, আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, এটা কাকিমা দিয়েছে। ওল সিদ্ধটা খাওয়া হয়ে গেল, ওল সিদ্ধ সর্ষে বাটা দিয়ে মাখা, আলুর ভাজা, পটল ভাজা, ব্যাস এই হলো আজকের নিরামিষ মেনু। জমিয়ে খেয়ে নিই এখন মায়ের হাতে। চলো তোমাদেরকে মায়ের শাড়িটা দেখাইনি তো, কিনেছিলাম, অনেক দিনই হয়ে গেছে। এখন মায়েরকে দিচ্ছি, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা জানিও। এটা পুরো শাড়িটা, এই যে এখানটা হচ্ছে এটা আঁচলটা, পুরো শাড়িটাতেই কাজ করা আছে। তারা ভালো করে খুলি, দেখো পুরো শাড়িটা, জানাবে কিন্তু আমাকে কমেন্ট করে। এই যে এটা শাড়ির ক্যাটালগটা, আমার তো খুব পছন্দ হয়েছে, মায়েরও পছন্দ হয়েছে। আর এই মাছে ব্লাউজটা কিনেছি, কই দাও ব্লাউজটা দেখি। ব্লাউজটা মা পরে দেখে নিচ্ছিল ঠিকঠাক ফিটিংস আছে কি। এই কালারটাই, এই যে এই কালারের ম্যাচ করে কিনেছি, এই যে গোলাপির সাথে ম্যাচ করে সায়াটা, এই ব্লাউজটা কিনেছি। আর এই যে এই ম্যাচের সায়াটা। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খাওয়া দাওয়ার পর মাকে শাড়ি টাড়ি দেখালাম, একটু গল্প টল্প করলাম, করে এখন এসেছি কাকিমাদের বাড়িতে। আলতা সিঁদুরটা দিয়ে দিলাম, কাকিমা চা করে দিয়েছে। ওকে বর ঘুমাচ্ছিল, ওকে তুলে নিয়ে চলে এসেছি, একদম ঘুমন্ত অবস্থায় চলে এসেছে। এই যে চাটা খাই, কাকিমা চা বিস্কিট দিয়েছে। বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। মনটা খারাপ করে চলে যাই, একটা হাসি নিয়ে এসেছিলাম। সারাদিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না ব্যস্ততার মধ্যে। এই টোটো ধরে নিয়েছি, 7টা ট্রেন। দেখো সকালের গ্রাম দেখিয়েছিলাম তোমাদেরকে, এখন রাত্রের গ্রাম দেখো, চারিদিকে অন্ধকার। এখন একটা গাড়ি এলে তখন মানে লাইট হবে, আর না হলে পুরোই অন্ধকার। এই দোকান টোকানগুলো যা আছে, তো বাস আছে তখনই আলো, এই যে গাড়ি গেলে আলো, আর রোডে চলে গেলে আলো হয়ে যাবে। ইভিনিং ওয়াক করছিস নাকি? হ্যাঁ। আবারও ট্রেন লেট, 1 ঘন্টা। আমরা 6:45 স্টেশনে ঢুকে গেছি, তো এখনও বলছে 40 মিনিট আরও লাগবে। কি জ্বালা আজকে। চলো ট্রেন পেয়ে গেছি, মানে এসেছে, উঠে পড়েছি, যাই বাড়ির দিকে। বাজে হচ্ছে তোমার 7:45, পুরো 7:45 বাজে। তো 7:45, 8:45, ওই 40-এর মধ্যে ঢুকে যাবো ওখানে, 8:40। তোমরা দাঁড়িয়ে যাও। ট্রেন থেকে নেমে বাইকে করে যাচ্ছি, চলে এলো বৃষ্টি। মানে সকালবেলা রোদ্দুর, এখন বৃষ্টির জন্য এখন আবার দাঁড়িয়ে পড়েছি, জানি না কখন বাড়ি পৌঁছাবো। তো চলে এসেছি বাড়ি, এই মাত্র জাস্ট ঢুকলাম। আজকে দিনটা মোটামুটি শেষ হলো, খালি ট্রেনটা লেট হওয়ার জন্যই যা একটু মানে খারাপ গেছে, না হলে বেশ ভালোই গেছে, মজার সাথেই গেছে।
আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। রোদ নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টি নিয়ে ঢুকলাম। যা গরম যাচ্ছিল, বৃষ্টিটা হয়ে তবে একটু ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি রাত্রে ঘুমটা ভালো হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরও মজা লেগেছে আমার সাথে সাথে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।